নমস্কার বন্ধুরা, রূপসী পাঠশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমের কাশ্মীরি আচার বানানো। এটা কিন্তু খুব সহজ আর খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ভিডিওটা এবার শুরু করা যাক। এরকমই কিন্তু কাঁচা আম লাগবে, গাছ থেকে পাড়ার পরেই যে আমটা হয় সেটাই, কিন্তু যে আগের থেকে পড়া বা ঝড়ে পড়া যে আম সেটা দিয়ে কিন্তু ভালো হবে না। আমটার আগে খোসাটা এইভাবে কিন্তু ছাড়ানো লাগবে। খোসাটা ছাড়ানোর পরে আবার কিন্তু এটা ভালোভাবে ধুতে লাগবে। খোসাটা ছাড়ার পরে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন, কারণ আমের মধ্যে কিন্তু অনেকটাই আটা থাকে। আমটার খুব সুন্দর কিন্তু আটিতে বসে গেছে, এই জন্য কাটতে একটু অসুবিধা হয়। কিছুদিন পরেই কিন্তু আম পাকা শুরু হয়ে যাবে অলরেডি। এরপরে এইভাবে কিন্তু লম্বালম্বিভাবে কাটা লাগবে, ঠিক এরকম করে একটা করে স্লাইস থেকে 4 পিস করা লাগবে। ঠিক এইভাবে এই স্লাইসটা থেকে 4 পিস এইভাবে লম্বালম্বিভাবে কাটা লাগবে। আমটা কিন্তু ঠিক এইভাবে টুকরো করা লাগবে। এটা আমার কাটা একেবারে কমপ্লিট। এটা কিন্তু আরও একটু নুন জলে রাখতে হবে 15 মিনিটের মতো। জল দেওয়ার পরে দিয়ে দিব 1 চামচ নুন, দিয়ে এইভাবে কিন্তু রাখতে লাগবে 15 মিনিট। এটা এক সাইডে রাখি, ততক্ষণ এই পাশে উনুনটা ধরিয়ে নিই। কড়াই বসিয়ে কড়াই দিতে লাগবে কিন্তু চিনি। আমের উপরে কিন্তু চিনিটা নির্ভর করে আমটা কীরকম টক। আমটা যদি খুব টক হয় তাহলে কিন্তু অবশ্যই 1.5 বাটি দেওয়ার চেষ্টা করবেন। আর এটা মোটা দানা চিনি দিয়ে দিলাম 1 বাটি, আর দিয়ে দেবো 1/2 বাটি জল। নাড়িয়ে চাড়িয়ে চিনিটাকে খুব ভালো করে কিন্তু এটা গলানো লাগবে। 3-4 মিনিট কিন্তু নাড়াচাড়া করলেই চিনিটা খুব ভালো গলবে, বেশিক্ষণ সময় লাগে না চিনি গলতে কিন্তু। আর 1 চিমটে কিন্তু হলুদ গুঁড়ো, তাহলে কালারটা বেশ সুন্দর হবে। শিরাটা যখন এইভাবে ফুটবে দেখুন আপনারা, আর চিনিটা কিন্তু বেশ ভালো গলছে। এই টাইমে আমটা যে আছে আমটা কিন্তু দিয়ে দেব। আর আমটা কিন্তু 15 মিনিট পরেই কিন্তু দিতে লাগবে। আমটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো রান্না করা লাগবে। আর এই টাইমে কিন্তু সামান্য পরিমাণ বিট নুন দিলে কিন্তু খেতে আরও কিন্তু দ্বিগুণ কিন্তু সুন্দর হবে। অবশ্যই বিট নুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে আরও ভীষণ সুন্দর হবে। বিট নুন দেওয়ার পরে দিয়ে দেব এটা কিন্তু পাকা লঙ্কা বীজ ছাড়ানো। আপনারা চাইলে শুকনো লঙ্কা যে আছে সেটা কিন্তু বীজ ছাড়িয়েই অবশ্যই ব্যবহার করবেন। আচারটা কিন্তু বানানো খুব সহজ আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। আর এই জায়গায় কোনো উপকরণের প্রয়োজন পড়বে না, শুধু চিনি, বিট নুন আর একটু যদি লঙ্কা থাকে বীজ ছাড়ানো, তাহলেই কিন্তু এই আচারটা তৈরি হবে। এভাবে কিন্তু 2 মিনিট অন্তর অন্তর একটু করে নাড়িয়ে দেওয়া হবে। ঢাকনা দেওয়ার প্রয়োজন হবে না, আম খুব সহজেই কিন্তু নরম হয়, তাই ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, এমনিতেই এটা হবে।
আর কিন্তু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটা নামিয়ে নেওয়া লাগবে। এর থেকে আর শুকনো করা কিন্তু যাবে না। রসটা কিন্তু আর শুকিয়ে আসে, আর বেশিক্ষণ রান্না করা যাবে না। 2 মিনিটের মতো এইভাবে নাড়িয়ে নামিয়ে নেব। এটা কিন্তু আমার একেবারে রেডি। এটা নামিয়ে নিলে কিন্তু এই রসটা যে আছে কিছুক্ষণ পরে কিন্তু শুকিয়ে যাবে। এটা কিন্তু আমার একেবারেই রেডি। আপনারা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর আম থাকতে থাকতেই কিন্তু অবশ্যই একবার বানাবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। আশা করি আর রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর কাজেও কিন্তু আসবে। এবার হচ্ছে এটা খাওয়ার পালা। এই পাতাতে এবার খাওয়া চলবে। পাতাটা ধরো, এই আরেকটা করে পাতা নেওয়া, এটা ছোটো ছোটো হয়ে যাবে। এই গরম আছে, ভালো করে ধর। কথাটা কি এমনি হচ্ছে? ভালো করে ধর। দারুণ হয়েছে। দারুণ। আপনারা না যদি বানিয়ে খান তাহলে বুঝতেই পারবে না এটা এতটা টেস্টি হয়। আম থাকতে থাকতে প্লিজ একবার বানিয়ে দেখবেন। দারুণ দারুণ হয়েছে। আহ কি টেস্ট।